কক্সবাজারের কলাতলী ডলফিন মোড় হতে সোনারপাড়া বা ইনানি বীজগামী যে কোনো সিএনজি বা ব্যাটারি চালিত অটোরিকশাতে করে রিজুখাল বিজিবি এবং পুলিশ সম্মিলিত চেকপোস্টের পরে রিজুখাল ব্রিজ। আমরা এখন সেই ব্রিজ পার হচ্ছি। ব্রিজ পার হওয়ার সময় উপর থেকে খালের অপর প্রান্তে কায়াকিং এর একটি ব্যবস্থা চোখে পড়লো। আমরা দেখা মাত্রই অটো থামিয়ে সেই কায়াকিং পয়েন্টে এসে হাজির হলাম। এই কায়াকিং পয়েন্টের নাম দেওয়া হয়েছে কক্স কায়াকিং এবং এটি হচ্ছে কক্সবাজারের সর্বপ্রথম এবং একমাত্র কায়াকিং জোন। আজকে টোনাটুনি দিনকালের এই ভিডিওর শুরুতেই আপনারা কক্স কায়াকিং কোথায় অবস্থিত এবং কিভাবে যাবেন তা জেনে নিয়েছেন। এবার ভিডিওর পরবর্তী অংশটুকুতে কতক্ষণ সময় কক্স কায়াকিং করতে পারবেন, কত টাকা খরচ পড়বে এবং কটা থেকে কটা পর্যন্ত এই কায়াকিং পয়েন্ট ওপেন থাকে তা জানতে পারবেন। এছাড়া পুরো ভিডিওতে আমাদের অভিজ্ঞতা বিষয়টুকু তো রয়েছেই। কায়াক শব্দটি এদেশে এখনো ততটা প্রচলিত নয়, তবে কায়াক দেখতে ছোট ডিঙি নৌকার মতো। ফাইবার, কাঠ ও পাতের তন্তু দিয়ে তৈরি লম্বা সরু এই নৌকাকে কায়াক বলা হয়। সাধারণত 10 থেকে 18 ফিট লম্বা হয় প্রতিটি নৌকা। চওড়ায় সাধারণত 21 ইঞ্চি থেকে 36 ইঞ্চি। তবে এ ধরনের সরু নৌকার নির্মাণ কৌশল একটু ভিন্ন। কায়াকিং করার আগে অবশ্যই আপনারা খরচের বিষয়টা শুনে নেবেন এবং দরাদরিটা সেরে ফেলবেন। দরাদরি করে রেট ঠিক হবার পরে আমরা আবার ঘাটের দিকে গেলাম। নৌকায় চড়ার আগে কিছু নিয়ম পালন করতে হলো। তাদের দেওয়া লাইফ জ্যাকেট পরে নেওয়া আবশ্যক। এটা ছাড়া কায়াকিং করতে দেওয়া হয় না। যেখান থেকে কায়াকিং শুরু হবে সেখানেই শেষ করতে হবে। এছাড়া কিভাবে নৌকা চালাতে হবে তার নির্দেশনাও দিয়ে দেওয়া হয় ভালোভাবে। কায়াক চালাতে হয় বৈঠা দিয়ে, আর কায়াক নামক নৌকায় মনের আনন্দে ভেসে বেড়ানোর রোমাঞ্চকর অভিজ্ঞতার নাম কায়াকিং। বিদেশের সমুদ্র নদীতে কায়াকিং প্রতিযোগিতাও হয়, তবে এদেশে বিনোদনের জন্যই কায়াকিং চালু হয়েছে। তারপর এটা সেফটির জন্য করে নেওয়া ভালো, কখন কোন দুর্ঘটনা আসে ঠিক নেই তো। তুমি সামনে বসো না পিছনে বসবে? এই যে লালটা না, ও নিয়ে আসতেছে। এই ঘোরাতে পারছো না? আমরা চালানো শুরু করলে দেখা যাচ্ছে যে একই জায়গায় খালি ঘুর ঘুর ঘুরে করতেছি কিনা। আচ্ছা, আমি সামনে বসি। কিভাবে করতে হয় আমরা তো জানি না, একটু শিখাই দেন। না পুরো যাব না। ডানে দিলে বামে যাবে, বামে দিলে ডানে যাবে। আচ্ছা, সাবধানে। ওকে, এসো তুমি। মিসেস পাল নৌকা চালাচ্ছে, আমি বসে বসে গান করে দিচ্ছি। এদিকে 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 চলো, এদিকে চলো। ওদিকে গেলে বামে বামে দাও, বামে দাও, বামে দিলে ডানে যাবে, বামে দিলে ডানে যাবে, বামে দাও। হ্যাঁ, বামে দিলে ডানে যাবে। এটা এগুলোর কি বলে? নৌকা? বলো একটা বলো। ছোট নৌকা, মনে হয় কাত হয়ে এদিক ওদিক পড়ে যাবে এরকম। এতক্ষণ আমি চালাইছি, এখন মিস্টার পাল চালাচ্ছে। এদিকে আসার পর ভিউটা অনেক সুন্দর লাগছে। ওই যে ওই কি বলে, ওই চাঁদ নৌকা নাকি ওগুলো? চাঁদের মধ্যে সাম্পান নৌকা। সাম্পান। ওই যে আরো দুজন চালা আসছে। হ্যাঁ, ভালোই চালাচ্ছে মিস্টার পাল। মা এদিক ওদিক চলে যায় কেন? হ্যালো, তোমরা কেমন আছো? তোমরা কি কক্সবাজারের লোক? তোমরা কক্সবাজারের লোক কি ঈদের ছুটিতে ঘুরতে আসলে নাকি? এইদিকে কত দূর গেছিলা? এবার আমি চালাবো। এই নৌকা লাগবে কেন? কি করবো? এই নাও, ফোন নাও, আমি চালাই এবার। অনেকক্ষণ চলে এসছো।
সবকিছু শুনে বুঝে চড়ে বসলাম কায়াকে। সরু এই নাও বাওয়া যতটা জটিল ভেবেছিলাম ব্যাপারটা ঠিক ততটাই সহজ। খুব অল্প সময় আয়ত্তে এসে গেল কায়াক। নৌকা আকৃতির কারণে এর গতি ভালো। সাগর পাড়ে ঘুরতে ঘুরতে যদি একটু ভিন্ন ধরনের কিছু করতে ইচ্ছে করে, অথবা এক পাশে সমুদ্রের নীল জল আর এক পাশে পাহাড় বিস্তৃত কেওড়ার বনের পাশ ঘেঁষা জোয়ার ভাটার কায়াকিং করার অভিজ্ঞতা নিতে ইচ্ছে হলে আপনাকে চলে আসতে হবে কক্স কায়াকিং পয়েন্টে। এর মধ্য দিয়েই কায়াকিং করছি। ব্যাপারটা আসলেই রোমাঞ্চকর। ভাটা হচ্ছে না, নৌকা নড়ছে না। নৌকা নড়েই না। ও মা, কি কষ্ট নৌকা চালানো। চালাও 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 চালাও, নৌকা চালাও ভালো করে। পিছনে রিজুখালের উপরে যে ব্রিজটা সেটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। আমরা আস্তে আস্তে নৌকাটাকে চালিয়ে রিজুখালের ভিতরের দিকে যাচ্ছি। আর আমাদের পিছনে রয়েছে হচ্ছে কক্সবাজার সমুদ্র সৈকত। আমরা ওদিকে এখন যেতে পারছি না, এখন অবশ্য ভাটায় টান দিয়েছে, যার কারণে দেখাচ্ছে আপনারা যদি নৌকা চালাতে লাগলেও আমাদের নৌকাটা কিন্তু পিছনের দিকে সরে যাচ্ছে। তাই আমরা রিজুখালের দিকে আগাচ্ছি। আমাদের প্রায় হাত ব্যথা হয়ে গেছে অনেকটাই। তো এখন আমরা ফিরে যাচ্ছি ঘাটের দিকে, এবং যেহেতু ভাটা হচ্ছে তাই এখন আর নৌকাটা চালানোর প্রয়োজন পড়ছে না। নৌকা অটোমেটিকলি দেখা যাচ্ছে সামনের দিকে অগ্রসর হচ্ছে। এখানে কায়াকিং এর ক্ষেত্রে একটি সতর্কতা আপনারা অবশ্যই পালন করবেন। যখন জোয়ার থাকে তখন নৌকার গতিবিধি খালের ভিতরের দিকে, এবং যখন ভাটা থাকে তখন সমুদ্রের দিকে টেনে নিয়ে যায়। তাই আপনারা নৌকার হাল স্রোতের হাতে ছেড়ে দিলে কিন্তু নির্দিষ্ট গন্তব্যে ফিরে আসাটা মুশকিল হয়ে পড়বে, এবং সেক্ষেত্রে সময় বেশি লেগে যাবে, আবার তার সাথে টাকার অঙ্কটাও। সাবধানে নামো। ওকে, বিদায় আমাদের বোট। টাটা। আপনার প্রিয়জন, বন্ধু বান্ধব, কলিগ অথবা পরিবার সমেত ট্রাভেল অ্যাক্টিভিটিসের জন্য কক্স কায়াকিং এর ভ্রমণ হতে পারে সুন্দর একটি আয়োজন। প্রতিদিন সকাল 8টা হতে সূর্যাস্ত পর্যন্ত তাদের কায়াকিং সার্ভিস ওপেন থাকে। আমরা দুজনে সব মিলিয়ে 30 মিনিটের মতো কায়াকিং করেছিলাম, এবং সেজন্য আমাদের 200 টাকা গুনতে হয়েছিল, অর্থাৎ জন প্রতি 100 টাকা করে খরচ পড়েছিল। মিসেস পাল, তাহলে যে নৌকা বা বোট যেটাই হোক না কেন, এটা চালানোর অনুভূতি বা অভিজ্ঞতাটা আপনার কেমন ছিল? সুন্দর। কেন ভয় করেনি?